ইবনে সাআদ একজন বিখ্যাত ঐতিহাসিক, তার তবাকাত ইবনে সাআদের মধ্যে উনি উল্লেখ করেছেন 3য় হিজরির কথা, উহুদের যুদ্ধ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 3টা গোত্র, ইহুদি গোত্র ছিল। একটা হচ্ছে বনু কাইনুকা, আর একটা বনু নাদির, আর একটা বনু কুরাইজা। আপনারা ইতিহাস পড়লে প্রায় শুনবেন বনু কাইনুকা, বনু নাদির, বনু কুরাইজা, এই 3টা জিউস ট্রাইব ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের সাথে চুক্তি করেছিলেন যে মদিনায় কেউ অ্যাটাক করলে, তোমাদেরকে অ্যাটাক করলেও আমরা তোমাদের সাথে শরীক হব, আমাদেরকে অ্যাটাক করলেও তোমরা শরীক হবা, সবাই মিলে মদিনা সেট করব। ডিসিশনটা সুন্দর না? এরা এগ্রি করেছে, এরা বলেছে ওকে। কিন্তু 3য় হিজরিতে 3000 সৈন্য নিয়ে যখন মক্কার কুরাইশরা মদিনায় অ্যাটাক করতে আসছে, এখন আর ইহুদিরা ঘর থেকে বেরোয় না। কথা কি এটা ছিল? কথা এটা ছিল? কথা কি ছিল? সবাই মিলে মদিনাকে প্রোটেক্ট করব, সেভ করব আমরা। এখন এরা কেউ বেরোয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন বিভাগে, কিরে চুক্তি করে এরা চুক্তি ভঙ্গ করে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ব্যাটালিয়নকে সাজালেন, 1000 মুসলিমকে নিয়ে বেরোলেন। কোন ইহুদি বেরোয় না, সবাই চুক্তি ভঙ্গ করতেছে, একজন ইহুদি ছাড়া। নাম হচ্ছে মুখাইরিক। কি নাম? মুখাইরিক। সে তলোয়ার নিয়ে, ঘোড়া নিয়ে বেরোইতেছে, আর প্রত্যেক গোত্রপতির কাছে যাই বলে, এই ইহুদিরা তোমরা না মুহাম্মাদের সাথে চুক্তি করছো, সবাই মিলে বাঁচাবা। এরা কেউ এই অজুহাত দেয়, কেউ ওইটা দেয়, কেউ কয় এই সমস্যা ওই সমস্যা। তো সে বলে তোমাদের যার যত সমস্যা থাক, আমি মুখাইরিক আমার ওয়াদা আমি রাখবো। ঘোড়সাওয়ার হয়ে বেরিয়ে গেলেন। আর ছেলে মেয়েদেরকে বললেন, আমি যদি মারা যাই এই যুদ্ধে, আমার সম্পদ তোরা পাবি না, মুহাম্মদ পাবে, সে যা মনে চায় তাই করবে। সুবহানাল্লাহ। সে উহুদের যুদ্ধে গেল, বীর বেশে সে লড়াই করতে 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 সে সেখানে নিহত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছানো হলো যে রাসূলুল্লাহ, কোন ইহুদিরা ঘর থেকে বের হয় নাই মদিনাকে প্রোটেক্ট করার জন্য, এক্সেপ্ট মুখাইরিক। এই যে তার লাশ, সে নিহত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশের সামনে যে সম্মান দেখালেন, তিনি বললেন, মুখাইরিক খায়রু ইয়াহুদ, মুখাইরিক ইজ দ্য বেস্ট অ্যামং দ্য জিউস। পৃথিবীতে যত ইহুদি হতে পারে, ইহুদি আছে, সকল ইহুদিদের মধ্যে শ্রেষ্ঠ ইহুদি হচ্ছে মুখাইরিক। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দ্য বেস্ট অ্যামং জিউস, সবচেয়ে শ্রেষ্ঠ ইহুদি মুখাইরিক। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ইহুদি না খ্রিস্টান না মুশরিক, আল্লাহরে মানে কি মানে না এটা না, এগুলো ভুলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজ এ টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন তাকে সেলিউট জানালেন, তাকে সম্মান দেখালেন। সে যে তার ওয়াদা রেখেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অ্যাপ্রিশিয়েট করলেন, বললেন দ্য বেস্ট অ্যামং জিউস। এর চেয়ে ভালো ইহুদি আর হতে পারে না। এখন মুখাইরিকের সাথে আল্লাহ তাআলা কি আচরণ করবে আমরা জানি না। যুদ্ধের ময়দানে এমনও তো হতে পারে তা সে ঈমান এনেছিল, হতে পারে না, আমরা জানি। তার সাথে তার রবের কি ঘটছিল, শেষ মুহূর্তটা কিভাবে কাটছিল, তোমরা কেউ জানি না। তার ফয়সালা আল্লাহ করবে, কিন্তু সে তার কথা রেখেছিল। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই সম্মানটা দিতে ভুলে যান নাই। তাকে তিনি রেসপেক্ট করেছেন, অ্যাপ্রিশিয়েট করেছেন, এবং সব সাহাবীদের সামনে বলেছেন যে সে হচ্ছে শ্রেষ্ঠ ইহুদি। সে কি? শ্রেষ্ঠ ইহুদি। তো দেখেন, ইসলাম কিন্তু আমাদেরকে মানে ন্যারো মাইন্ডেড হতে বলে না। অন্য ধর্মের ভালো কাজ করলে যে আমরা অ্যাপ্রিশিয়েট করবো না, এমনটা না। যেই ধর্মের হোক, যেই বিশ্বাসের হোক, ভালো কাজ করলেই এটা অ্যাপ্রিশিয়েট করতে হবে। তাহলে অন্য ধর্মাবলম্বী যারা, এদেরকে রেসপেক্ট দেখানোতে, প্রশংসা করাতে কোনো সমস্যা নেই। এটা আমরা ক্লিয়ার হয়েছে সবাই?